সহানুভূতি এমন এক আলো যা মুমিনের হৃদয়কে নরম করে দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়া না করলে দয়া পাওয়া যাবে না। অর্থাৎ যে অন্যের কষ্ট বুঝতে পারে, আল্লাহ তার জন্য সহজ পথ খুলে দেন। সহানুভূতি শুধু কথায় নয়, বরং মানুষের ব্যথাকে নিজের ব্যথা মনে করার নাম। সমাজে শান্তি প্রতিষ্ঠা শুরু হয় একজন মানুষের কোমল আচরণ দিয়ে। সহানুভূতিশীল ব্যক্তি কখনো অহংকারী হয় না, বরং সবাইকে সম্মান দেয়। তাই মুমিনের প্রথম গুণ হৃদয়ের কোমলতা এবং করুণা। সহানুভূতি আসলে আল্লাহর দান। যে হৃদয় দয়ালু হয়, সেখানে অহংকারের স্থান থাকে না। একজন মুমিন অন্যের দুঃখে কাঁদে, অভাবে পাশে দাঁড়ায়, আর কখনো কঠোর ভাষায় কথা বলে না। ইসলাম শিখিয়েছে এক হাসিমুখ সৎকার সমান। সহানুভূতিশীল মানুষ কথা বলে নরমভাবে, বিচার করে ন্যায়ভাবে এবং মানুষকে বোঝে গভীরভাবে। তার উপস্থিতি চারপাশকে শান্ত করে তোলে। সহানুভূতি হল এমন এক গুণ যা হৃদয়কে আল্লাহর নিকটবর্তী করে। সহানুভূতির সবচেয়ে সুন্দর রূপ হল ক্ষমা করা। ক্ষোভ ধরে রাখা হৃদয়কে কঠিন করে দেয়, কিন্তু ক্ষমা মানুষকে মহান করে। একজন মুমিন অন্যের ভুলকে বুঝে নেয়, রাগ কমিয়ে দেয় এবং ক্ষমা করার সুযোগ খোঁজে। ক্ষমা এমন শক্তি যা প্রতিশোধ থেকেও বড়। সহানুভূতি আমাদের শিখায়, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সংশোধনের দরজা সব সময় খোলা। যে ক্ষমা করে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। সহানুভূতির সবচেয়ে সুন্দর রূপ হল মনের নরমতা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যদের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। মুমিন এমন মানুষ যে অন্যের চোখের ভেতরের কষ্টও বুঝতে পারে। সে শুধু সাহায্যই করে না, অন্যকে বিব্রত না করেই সাহায্য করে। সহানুভূতি মুমিনের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং সমাজে শান্তি সৃষ্টি করে। যে সহানুভূতি দেখায়, আল্লাহ তার রিজিক, শান্তি, সম্পর্ক সব কিছুতেই বরকত দেন। সহানুভূতি শুধু দান নয়, এটি এক ধরনের নূর যা মানুষের চরিত্র উজ্জ্বল করে। সহানুভূতি মানুষের হৃদয়ে এমন সেতু তৈরি করে, যেটা শক্তিশালী ঈমানের পরিচয় দেয়। মুমিন অন্যের দুঃখ দেখলে শুধু চোখে নয়, হৃদয়েও অনুভব করে। একজন মানুষের কষ্ট লাঘব করা মানে আল্লাহর রহমতকে নিজের জীবনে আমন্ত্রণ করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন অন্য মুমিনের আয়না। অর্থাৎ তার আনন্দ যেমন আমাদের আনন্দ, তার দুঃখও আমাদের দুঃখ। সহানুভূতি সমাজকে নরম করে, মানুষকে মানুষ করে তোলে। এটাই মুমিনের আসল সৌন্দর্য। সহানুভূতির অদ্ভুত শক্তি হল, এটি কখনো অপচয় হয় না। মানুষ ভুলে গেলেও আল্লাহ ভুলেন না। যে মুমিন হাসিমুখে কাউকে সাহায্য করে, আল্লাহ তার মন থেকে দুশ্চিন্তা দূর করেন। মানুষের প্রতি দয়া করার ফলে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, ঘর শান্তিতে ভরে ওঠে। সহানুভূতি শুধু দান নয়, এটি কথার নরমতা, ব্যবহার, হাসি, ক্ষমা সব কিছুর মধ্যে প্রকাশ পায়। যে দয়া করে, তার হৃদয় আল্লাহর নূরে ভরে ওঠে। সহানুভূতি একজন মুমিনকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেছেন, সৃষ্টির প্রতি দয়া করো, সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়া করবেন। সহানুভূতি শুধু বিপদে নয়, স্বাভাবিক সময়েও প্রকাশ পায়। হৃদয় নরম থাকা মানেই ঈমানের শক্তি থাকা। যে মুমিন শুধু নিজের জন্য নয়, অন্যের কল্যাণের জন্যও চিন্তা করে, সেই প্রকৃত সফল। সহানুভূতি হল সেই আলো যা অন্ধকার সমাজকে জাগিয়ে তোলে। সহানুভূতি রাগ কমায়, ঘৃণা ভাঙে। যেখানে দয়া থাকে, সেখানে শান্তি থাকে। মুমিনের হৃদয় কখনো কঠিন হয় না। সে জানে, আল্লাহ যার প্রতি দয়া করেন, সেই প্রকৃত সফল। জীবনের প্রতিটি সম্পর্ক, পরিবার, প্রতিবেশী, বন্ধু সবই সহানুভূতির আলোয় সুন্দর হয়। যে সহানুভূতি দেখায়, তার হৃদয় থেকে অহংকার দূর হয়, নফসের আধিপত্য ভেঙে যায়। এই গুণ মুমিনের আভিজাত্য। সহানুভূতির অন্যতম রূপ হল শক্তিশালী হয়েও দুর্বলকে সাহায্য করা। ইসলাম শেখায়, মুমিন সেই যার আচরণে নিরাপত্তা পায় মানুষ। যখন তুমি কারো কষ্ট দেখেও চুপ থাকতে পারো না, সেটাই সত্যিকারের ঈমানের দাগ। সূরা হুদ আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখায়, কারণ নফস বলে নিজে ভালো থাকলেই হলো, কিন্তু ঈমান বলে মানুষকে ভালো রাখাই সওয়াব। সহানুভূতি শুধু কথা নয়, এটি এমন এক আলো যা অন্যের হৃদয়ে আশা জ্বালাতে পারে। যে মুমিন মানুষের উপকার করে, আল্লাহ তার জীবন সহজ করে দেন। সহানুভূতির আরেক স্তর হল ক্ষমা করতে শেখা।
নফস চায় প্রতিশোধ, কিন্তু মুমিনের হৃদয় চায় শান্তি। ইসলাম বলে, যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। মানুষের ভুল হবাই স্বাভাবিক, কিন্তু তাদের ওপর নরম দৃষ্টিতে তাকানো, এটাই ঈমানের সৌন্দর্য। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন আসলে তোমার নিজের হৃদয় হালকা হয়। যে মুমিন নিজের রাগ নিয়ন্ত্রণ করে, তার ভেতরে এক প্রশান্ত আলো জন্মায়। এই আলোই তাকে অন্যদের প্রতি দয়া করতে শেখায়। সহানুভূতি এমন এক গুণ, যা মানুষের ভাঙা হৃদয়ও জোড়া দিতে পারে। কখনো মানুষের সমস্যার সমাধান টাকা নয়, একটি নরম কথা, একটি সান্ত্বনা, একটি নিরাপত্তা তাকে বদলে দিতে পারে। ইসলাম বলে, হাসি মুখে কথা বলা এও সাদকা। নফস চায় অবহেলা করতে, কিন্তু ঈমান শেখায় মানুষের ভেতরের কষ্ট দেখতে। তুমি যখন কারোর প্রতি একটু দয়া দেখাও, আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন, যা তুমি কল্পনাও করনি। সহানুভূতি মুমিনের পরিচয়, কারণ সে ভালোবাসা ছড়াতে চায়। একজন সত্যিকারের মুমিন অন্যের সাফল্যে হিংসা করে না, বরং খুশি হয়। নফস বলে, কেন তার হল? কিন্তু ঈমান বলে, আল্লাহ যার তাকে দেন। সহানুভূতি শুধু দরিদ্রদের জন্য নয়, যাদের আনন্দ আছে তাদের আনন্দেও অংশ নেওয়া একটি ইবাদাত। হিংসা হৃদয়কে পুড়িয়ে ফেলে, আর দয়া হৃদয়কে নরম করে। যে মুমিন মানুষের সাফল্যে দোয়া করে, আল্লাহ তার নিজের রিজিকেও বরকত দেন। এই সুন্দর মানসিকতা সমাজকে শান্তিতে ভরিয়ে দেয়। সহানুভূতির উচ্চতম স্তর হল অন্যের অনুপস্থিতিতেও তার ভালো চাওয়া। মানুষ যখন সামনে থাকে তখন ভালো আচরণ করা সহজ, কিন্তু পিছনে তার জন্য দোয়া করা, এটাই মুমিনের বিশেষ গুণ। নফস চায় দোষ খুঁজে বের করতে, কিন্তু ঈমান চায় কল্যাণ কামনা করতে। তখন আল্লাহ ফেরেশতাকে বলেন, তুমিও তার জন্য একই দোয়া করো। কল্পনা করুন, তুমি অন্যের জন্য দোয়া করলে ফেরেশতা তোমার জন্য সেই দোয়া করছে। এটাই সহানুভূতির প্রকৃত সৌন্দর্য। সহানুভূতি কখনো দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যে মানুষ অন্যের ব্যথা অনুভব করতে পারে, তার হৃদয় আল্লাহর কাছে বেশি পবিত্র। নফস শেখায় নিজেকে নিয়ে বাঁচতে, কিন্তু ইসলাম শেখায় শ্রেষ্ঠ মানুষ সেই যে মানুষের কাজে আসে। তুমি যদি কারো সমস্যায় পাশে দাঁড়াও, আল্লাহ অদেখা জায়গা থেকে তোমার সমস্যা সহজ করে দেন। সহানুভূতি মানুষকে মানুষ বানায়, আর মুমিনকে সেরা বানায়। সহানুভূতির আরেক রূপ হল চাপা কান্না বুঝতে পারা। অনেকেই হাসে, কথা বলে, কিন্তু ভেতরে ভেঙে পড়ে। মুমিন সেই মানুষ যে অন্যের অদৃশ্য দুঃখ অনুভব করে। সে জিজ্ঞেস করে, শোনে, পাশে থাকে। এটি শুধু নৈতিকতা নয়, ইবাদাত। ইসলাম বলে, যে মানুষের দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। সহানুভূতি হল হৃদয়ের দরজা খোলা রাখা। সহানুভূতি হল আল্লাহর দেয়া এক বিশেষ উপহার। সব মানুষ দয়া দেখাতে পারে না, শুধু কোমল হৃদয়েরা পারে। যখন তুমি কারোর প্রতি ভালোবাসা দেখাও, ফেরেশতারা তোমার জন্য কল্যাণের দোয়া লেখে। ইসলাম বলে, আল্লাহ দয়ালু এবং তিনি দয়ালুদের ভালোবাসেন। তাই যে মুমিন দয়া ছড়ায়, তার জীবনে রহমত নেমে আসে। সহানুভূতি দিয়ে তুমি মানুষের হৃদয় জয় করতে পারো, আর আল্লাহের সন্তুষ্টি লাভ করতে পারো। সহানুভূতি সমাজকে বদলে দেয়। যখন একজন মানুষ দয়া দেখায়, সেই দয়া আরেকজনের হৃদয়ে আলো জ্বালায়। এভাবে সমাজে শান্তি ছড়িয়ে পড়ে। নফস চায় প্রতিযোগিতা, অশান্তি, কিন্তু ঈমান চায় শান্তি ও ভ্রাতৃত্ব। তোমার ছোট একটি কাজ কারো দিনের রং বদলে দিতে পারে। তাই মুমিনের হৃদয়ে দয়া থাকা জরুরি। ইসলাম দয়া দিয়ে শুরু হয়, দয়া দিয়ে শেষ হয়, আর দয়া আল্লাহ অসীম রহমতের দরজা। সহানুভূতি মুমিনের পরিচয়ের মূলে থাকে। যে মুমিন দয়া করে, আল্লাহ তার উপর আরও দয়া করেন। সহানুভূতি মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে, অন্যকে ক্ষমা করতে শেখায়। দয়া ও নরম আচরণ মানুষের সম্পর্ককে শক্ত করে, সমাজকে নিরাপদ করে। ইসলাম যে সমাজ চায়, সেটি নরম হৃদয়ের সমাজ। তাই প্রতিদিন একটু দয়া ছড়ানো ইবাদতের অংশ। আল্লাহ বলেন, আমার দয়া সব কিছু ছাপিয়ে গেছে।
এই দয়া মুমিনরা ছড়ায় পৃথিবীতে। সহানুভূতি মুমিনের এমন এক গুণ যা শুধু মানুষকে নয়, সম্পূর্ণ সমাজকে শান্তি দেয়। যে হৃদয়ে সহানুভূতি থাকে সেখানে রাগ কমে, অহংকার ভেঙে যায়, আর আল্লাহ রহমত নামতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়া করো, দয়াময় আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। অন্যের কষ্ট অনুভব করা, তাদের প্রতি কোমল থাকা, দুর্বলকে সাহায্য করা, এ সবই আল্লাহর কাছে প্রিয় আমল। সহানুভূতি শুধু আচরণ নয়, এটি ঈমানের আলো। যে মুমিন মানুষের জন্য সহজ হয়, আল্লাহ তার রিজিক, শান্তি এবং জীবনের পথ সহজ করে দেন।